জানাবো এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি, আর এক মিনিটও ক্ষমতায় থাকতে পারবে না শেখ হাসিনা, বলছেন কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। এদিকে সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে সেনাপ্রধান, ছাত্র ও সাধারণ জনগণের দিকে একটি গুলিও চলবে না। জানাবো এক দফা দাবিতে ঢাকা সহ সারা দেশে সোমবার গণমিছিলের ডাক ইসলামী আন্দোলনের। সেই সময় ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। এখন রাজপথ ছাড়া যাবে না, আমাদের সব কিছু ফয়সালা হবে রাজপথে। এসি কক্ষের মধ্যে আর কোনো ফয়সালা চাই না, রাজপথের মধ্যে সমস্ত ফয়সালা হবে। এদিকে শ্রীপুরের শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ, ব্যবসায়ী নিহত, আহত অর্ধ শতাধিক। জানাবো মাঠে নামছে আওয়ামী লীগ, সারা দেশে জমায়েত কর্মসূচি। এবারে চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, এমপি বাচ্চুর কার্যালয়ে আগুন। সবশেষে জানাবো চট্টগ্রামে সংসদ সদস্যের অফিসে আগুন, মেয়রের বাসভবনে হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। নাহিদ বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোনো ধরনের স্বৈরতন্ত্র ফিরে আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন। শনিবার বিকেল 5:30টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নাহিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। তিনি বলেন, আমরা শেখ হাসিনার পদত্যাগের দাবি জানাচ্ছি, শুধু পদত্যাগ করলেই হবে না, দেশে যত গুম খুন হয়েছে তার দায়ে তাকে বিচারের আওতায় আনতে হবে। শুধু শেখ হাসিনা নয়, পুরো মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে হবে। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে বিনাশ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোনো ধরনের স্বৈরতন্ত্র ফিরে আসবে না। সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে সেনাপ্রধানের বক্তব্য। সেনাপ্রধান চলমান পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট অডিটোরিয়ামে উপস্থিত সকল সেনা অফিসার ও ভিটিসির মাধ্যমে সেনাবাহিনীর সকল ডিভিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর সকল কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। দুপুর 1:30 থেকে 3টা পর্যন্ত বক্তব্য ও আলোচনায় তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব সমূহকে না শোনার ও এড়িয়ে যাবার বিষয়ে সবাইকে উপদেশ দেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট দ্বারা পক্ষপাত দুষ্ট হবেন না এবং অন্ধভাবে বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখছেন তা সত্য নাও হতে পারে। গুজব এড়িয়ে চলুন। দেশে এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, যা স্বাভাবিক করার দায়িত্বে সেনাবাহিনীকে সারা দেশে নিয়োজিত করা হয়েছে। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের হাত থেকে রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কর্তৃক পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য কিছু সতর্কীকরণ ফায়ার করা হলেও তাতে কোনো নিহতের ঘটনা ঘটেনি। শুধু 5 জন বেসামরিক ব্যক্তির আহতের খবর পাওয়া গেছে। নির্বাহী আদেশ ছাড়া যে কোনো উস্কানির মুখেও ছাত্র ও সাধারণ জনগণের দিকে গুলি না ছুটতে সকল সেনা সদস্যের নির্দেশ প্রদান করেন সেনাপ্রধান। এছাড়া ডেপুটেশন থাকা সামরিক কর্মকর্তাদের সর্বতোভাবে সহযোগিতা প্রদান করার আহ্বান জানান। এক দফা দাবিতে ঢাকা সহ সারা দেশে সোমবার গণমিছিল ইসলামী আন্দোলনের। রাজধানীতে আজ বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন। বাইতুল মোকাররম উত্তর গেট থেকে এই মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকে চরমোনাই। মিছিলটি পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে 5 আগস্ট
সোমবার সরকারের পতনের এক দফা দাবিতে ঢাকায় গণমিছিল কর্মসূচি ঘোষণা হয়। বক্তব্য শেষে ফের মিছিল নিয়ে কদম ফোয়ারা হয়ে দোয়েল চত্বর হয়ে প্রেস ক্লাব, পল্টন মোড়, বিজয়নগর হয়ে পুরানো পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আমরা আর একটা খুন চাই না, গুলি চাই না। যদি গুলি চালানো হয় জনগণ গণভবন অভিমুখে মিছিল নিয়ে ঘেরাও করতে বাধ্য হবে। এজন্য ঐক্যবদ্ধভাবে সরকার পতন আন্দোলনকে সকলকে নেমে আসার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের সকল কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। ইসলামী আন্দোলন শুরু থেকে এ আন্দোলনের পাশে ছিল, আছে এবং থাকবে। শ্রীপুরে শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ, ব্যবসায়ী নিহত, আহত অর্ধশতাধিক। গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের দাবি পুলিশ গুলি করে হত্যা করেছে। মরদেহ হাসপাতালের স্ট্রেচারে করে নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। তবে পুলিশ বলছে তিনি গুলিতে মারা যাননি। উত্তেজিত শিক্ষার্থীরা আজ 3টি পুলিশ বক্স ভাঙচুর চালায়, আগুন ধরিয়ে দেয়। পুলিশের 3টি গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দিয়েছে। পরে তারা মাওনা হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভেতরে থাকা 2টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। সংঘর্ষে পুলিশের রাবার বুলেটে শতাধিক আহত হয়েছে। নিহত জাকির হোসেনের বাড়ি সাতক্ষীরা বলে জানা গেছে। শ্রীপুর পৌরসভার কেওয়া ব্যাপারী বাড়ি এলাকায় তার লেপ তোশকের দোকান রয়েছে। পুলিশ বলছে শিক্ষার্থীদের আন্দোলনের সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, পুলিশের গুলিতে তার মৃত্যু হয়নি। ধারণা করা হচ্ছে ছোটাছুটি করার সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হতে পারে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। মাঠে নামছে আওয়ামী লীগ, সারা দেশে জামায়াত কর্মসূচি। আন্দোলন, সহিংসতায় প্রাণহানির প্রতিক্রিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে রোববার ঢাকার প্রতিটি ওয়ার্ডে এবং দেশের সব মহানগর এবং জেলায় জামায়াত কর্মসূচি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার 3 আগস্ট ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলীয় কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবারে শোক মিছিল নেওয়া হয়েছে। সোমবার ওই দিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত মিছিল করবে ক্ষমতাসীন দলটি। তিনি বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে আমরা কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। সে কারণে সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। ওবায়দুল কাদের বলেন, আমরা এখন নতুনভাবে 5 আগস্ট বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মবার্ষিকী, যদিও মৃত্যুর বেদনা জন্মদিবসকে ছেপে চলে যায় শোকের কাছে। আমরা রোববার নতুন করে প্রোগ্রাম দিয়েছি। চট্টগ্রামের শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, এমপি বাচ্চুর কার্যালয়ে আগুন। চট্টগ্রামের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে আন্দোলনরত ছাত্র জনতা। একই সময় তারা স্থানীয় এমপি মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলা করে আগুন জ্বালিয়ে দেন। শনিবার 3 আগস্ট সন্ধ্যা 6:30টার দিকে শিক্ষার্থীরা চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন চশমা হিলের বাসভবনে হামলা চালায়। সন্ধ্যা 7:30টায় ওই রিপোর্টে লেখা পর্যন্ত আন্দোলনকারীরা সেখানে অবস্থান করছেন। এদিকে সন্ধ্যা 6:15টার দিকে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম 10 আসনের এমপি মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলা করে। তারা আসবাবপত্র ভাঙচুরের পর কার্যালয়টি জ্বালিয়ে দেন। সে সময় বেশ কিছু পুলিশ সদস্য সেখানে অবস্থান করলেও তারা কার্যত কোনো ব্যবস্থা নেননি। চট্টগ্রামে সংসদ সদস্যের অফিসে আগুন, মেয়রের বাসভবনে হামলা। চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর নগরীর লালখান বাজার কার্যালয়ে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা সেখানে আগুন ধরিয়ে দেয়। অপরদিকে বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। শনিবার 3 আগস্ট সন্ধ্যায় 2টি পৃথক ঘটনায় চট্টগ্রাম নগরীতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে দুপুর থেকে নগরের নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি ছিল। সন্ধ্যায় সেই কর্মসূচি শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে লালখান বাজারস্থ এমপি মহিউদ্দিন বাচ্চুর অফিসে হামলা চালায় তারা। এ সময় তারা সেখানে থাকা আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়। একইভাবে আরেকটি মিছিল নিয়ে মুরাদপুর থেকে বহদ্দারহাট এলাকায় পৌঁছানোর পর বহদ্দারহাট ফ্লাইওভারে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। সবশেষে মিছিল থেকে বের হয়ে একটি অংশ মেয়র রেজাউলের বাড়িতে হামলা চালায়। এ সময় মেয়র রেজাউলের বাড়ির নাম ফলক ও প্রবেশ গেটটি ভাঙচুর করে তারা। অপরদিকে চট্টগ্রামে নগরের মুরাদপুর এলাকায় শিক্ষামন্ত্রী
মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তারা বাসভবনের আঙ্গিনায় থাকা দুটি প্রাইভেট কার ভাঙচুরের পর সেগুলোতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তাছাড়া শিক্ষামন্ত্রীর বাসভবনের প্রবেশ গেটটি ভেঙে একটি কক্ষ ভাঙচুর করা হয়েছে।